অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি, যেখানে ইংরেজ বাজারেই দেখা গেল একই রকম ছবি, যেখানে একাধিক বিভিন্ন দোকানদার থেকে শুরু করে একাধিক বিভিন্ন ব্যবসায়ীদের দোকানদারদের নোটিশ পাঠানো হয়েছে। ইংরেজ বাজার প্রশাসনের এবার 11 জন দোকানদারকে নোটিশ, অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৎপর প্রশাসন। এই নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল। ইংরেজ বাজার প্রশাসন যেখানে 11 জন দোকানদারকে নোটিশ পাঠিয়েছে, ঠিক এই নোটিশ পাঠানোর পেছনে কি কারণ রয়েছে? দেখো যদি তোমাকে প্রথমে জানাবো, ইংলিশ বাজার পৌর এলাকার একটি অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৎপর হয়েছে প্রশাসন। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, কারণ রাজনৈতিক চর্চা এই জন্যই মালদা জেলা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান রয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এবং তারপর এই নোটিশ কিন্তু গিয়েছে আগামী 15 তারিখের মধ্যে জেলা প্রশাসনের ভবনের যে কাগজপত্র জমা দেওয়ার কথা হয়েছিল মালদার ইংলিশ বাজার 8 নম্বর ওয়ার্ডের এই বিহারি ভাইয়া বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের, এবং তারপর ওই যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় প্রায় 11টা বেআইনি কিন্তু বিল্ডিং করা হয়েছে, সেই সমস্তদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এবং এই দোকান কিন্তু লিজ দেওয়া হয়েছিল 15 লক্ষ টাকার বিনিময়ে বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং মালদা থেকে ইংলিশ বাজারের বিধায়ক কিন্তু নির্বাচিত হয়েছেন অম্লান ভাদুরী, বিজেপি বিধায়ক, এবং কোনো রকম ভাবে অবৈধ নির্মাণ কিন্তু রাখতে দেওয়া যাবে না বলে তিনি কিন্তু জানিয়েছেন। এবং তারপর কিন্তু প্রশাসনের তরফে নোটিশ করা হয়েছে। যদিও এখন নোটিশ পাওয়ার পর দেখার বিষয় যে এই সমস্ত দোকানদাররা তারা কি করেন এবং পৌরসভাকে তারা সময় চান কিনা, সেই বিষয়টি কিন্তু তারা আবেদন জানিয়েছেন। ধন্যবাদ রুহুল। পৌরসভায় যেগুলো অবৈধ বিল্ডিং আছে সমস্তর উপরে অ্যাকশন হবে। আমরা গত মাসে একটা 3-ম্যান কমিটি করেছি, যেখানে পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার, একজন এমইডির ইঞ্জিনিয়ার আছেন, তার সঙ্গে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে। তারা পৌরসভা থেকে বিল্ডিংয়ের সমস্ত লিস্ট নিয়েছে এবং যে যে বিল্ডিংগুলো সম্বন্ধে সাধারণ মানুষ কমপ্লেন করছে সেইগুলো তদন্ত হচ্ছে। এটাও এই বিল্ডিংটার সম্বন্ধে কমপ্লেন হয়েছে, তদন্ত হয়েছে, তার নোটিশ গেছে, এবং এটারও যদি অবৈধ পাওয়া যায় এটাও ভেঙে দেওয়া হবে। আমাদের কাছে অভিযোগ আসলেই অ্যাকশন হবে। আর যেটা ডিএস এর দেখছে ওটা ভুল বলছে। জমিটা লিজ আছে ডিএস এর নামে সিন্স লং টাইম। এবার ওইটাকে ওদের ধারণা দোকানদাররা এটা করেছে, দোকানদার করে ডিএস করেছে। কারণ আপনি ভালো মতো জানেন, এখানে যখন ওই কোর্টটা চলে আসে তখন হাইকোর্টের যিনি ইনচার্জ ছিলেন তিনি নিজে এসছেন তদারকি করতে, তখন বলছেন সবগুলো খালি করতে হবে। কোর্টের ভিতরে অনেক গাছপালা বিক্রি হতো, সেগুলা খালি করছে, সবজিগুলো বিক্রি হতো, অনেক লয়ার বসতো, অনেক মোড়ার বসতো, সব খালি করতে বলেছে। তাদেরকে উঠিয়ে ওখানে, না হলে ডিএম অ্যাকুজ হচ্ছিল, এসপি অ্যাকুজ হচ্ছিল, আর পুরসভার চেয়ারম্যানও অ্যাকুজ হচ্ছিল। তখন আমরা বললাম এইটা ডিএস এর জায়গা আছে, এখানে আমরা করে দিই।